ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। আমরা এখন হোমের জিনিসগুলো আমরা বর্ণনা করতেছি। অ্যাকচুয়ালি হোমে কি কি আছে? আমরা বোল্ড শিখছি, আন্ডারলাইন শিখছি, ফন্ট শিখছি, অ্যালাইনমেন্ট শিখছি, তারপরে আমরা কালার ফিল করতে শিখছি, ফন্ট কালার করতে শিখছি, মার্জ শিখছি। আমরা এখন এই পর্যায়ে আছি। এই পর্যায়ে ইট ইজ বেসিক্যালি একদম ইনিশিয়াল। তো ইনিশিয়াল স্টেজে অনেকে মনে করে কি আচ্ছা ঠিক আছে আমি শিখলাম না, কিন্তু যখন একটা কাজ করতে যাই, আচ্ছা তাহলে মার্কটা জানি কোন জায়গায়, অ্যালাইনমেন্ট কোন জায়গায় থেকে হয়, ফরম্যাটটা জানি কোন জায়গায়, আমরা ভুলে যাই। আমরা অনেক বড় বড় এক্সেল শিট করি, বাট ছোট ছোট জিনিসগুলো তখন আমাদের মাথায় থাকে না। সেই জন্য আমি বেসিক লেভেল থেকে আমি এটা যাচ্ছি। তো আমরা অ্যাকাউন্টিং শিখি নাই। অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং মানে হচ্ছে অঙ্কের আকারে কোনো কিছু আমাদের সামনে আসা। আমি অনেক আগেই বলছি এটা হচ্ছে সংখ্যা, রাইট? আর এটা হচ্ছে টেক্সট। এক্সেল সবসময় সংখ্যা চিনে এবং টেক্সট চিনে। এক্সেল কিন্তু আর কিছুকে চিনে না। এখন আমরা একটা জিনিস বলছিলাম যে সংখ্যা এবং টেক্সট একটা ডান দিকে একটা বাম দিকে থাকে। এই জিনিসটা চেঞ্জ কেন হইলো না? কে বলতে পারবে? সংখ্যা কেন ডানে আসলো না? সুফিয়া বামে ঠিক আছে, সংখ্যা কেন ডানে আসলো না? আমরা একটু ফরম্যাটে যাই। এই ফরম্যাটটা হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফরম্যাটটা ইম্পর্টেন্ট। ফরম্যাট কিভাবে ইম্পর্টেন্ট? এখন এই সংখ্যাটা কেন ডানে বাঁয়ে আসতেছে না? আমরা একটু ফরম্যাটে গিয়ে দেখি হোয়াট ইজ দ্য কন্ডিশন বিহাইন্ড দিস। এটার পিছনে আসলে কি রিজন আছে? এটা তো এখন এই ফরম্যাটে আমি গিয়ে দেখলাম এটা আসলে জেনারেলি আছে। এখন এটাকে জেনারেলে থাকলে হবে নাকি এই সেলটা নাম্বারে আসতে হবে? আমরা যদি এই সেলটা নাম্বারে দেই তাহলে কি দাঁড়াইলো? এটা নাম্বারে আসলো। দেখি আমরা এই সেলটা কোথায় আছে দেখি তো। ফরম্যাটে গিয়ে একটু দেখি সেলটা কোথায় আছে, একটু নাম্বারে দেই। এখানেও এটা ফিক্সড হয়ে গেল। তার মানে দেখি তো, এটা আমি এখানে একটু লিখি তো। দুটোই লেফট সাইডে হলো। লেফট সাইডে থাকার কারণটা কি একটু দেখি তো ফরম্যাটে। রিজনটা একটু ফাইন্ড আউট করি। এই যে আমি কুইক দুই জিনিস আমি খোঁজার চেষ্টা করছি। যখনই এক্সেলে কোনো কিছু মিলবে না তখনই আমাদের বন্ধু হচ্ছে এই ফরম্যাট। আমরা কিছু জানতে চাই, আমরা কিছু বুঝতে চাই, নাম্বারের মতো ক্যারেক্টার করছে না, কারেন্সির মতো ক্যারেক্টার করছে না, অ্যাকাউন্টিং এর মতো ক্যারেক্টার করছে না, ডেট হচ্ছে না, টাইম হচ্ছে না, পার্সেন্টেজ মিলতেছে না, আমরা এখান থেকে গিয়ে ক্যাটাগরাইজ অনুযায়ী আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে অ্যাকাউন্টিং আমরা এটা ইয়ে করছিলাম, যেটা করব এটা কেন করছে না এই অ্যাকাউন্টিংটা, যদি আমরা এখানে এই যে অ্যাকাউন্টিং দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ডলার সাইন হয়ে গেল। আমরা এখন ডলার সাইন চাই না, আমরা চাই বিডিটি। ডলার সাইন হচ্ছে আমেরিকার জন্য বা যেখানে ডলার ইউজ করা হয়। এখন আমরা বিডিটি কিভাবে দিব? ডলার সাইন আসছে, এটা কিভাবে বিডিটি আসবে? মোর নাম্বার ফরম্যাটস। আমরা এখান থেকে এই যে অ্যাকাউন্টিং আমরা যেটা করতে চাই, আমরা এইখান থেকে ডলার সাইন সিম্বলটাকে বাদ দিয়ে আমরা বলবো হচ্ছে বিডিটি। আমরা খুঁজে বের করবো কোথায় বিডিটি আছে। দেখি তো কোথায় বিডিটি আছে। বি যেহেতু অ্যালফাবেটিক্যালি উপরে, এরপরে বি, আমরা এরপরে বি দিলাম। এখন সুন্দর একটা বিডিটি আসলো। বিডিটি আসার পরে কি হলো? এটা ওকে হয়ে গেল। এখন কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে বিডিটি আসলো হচ্ছে কিভাবে? এই যে আমরা এখন এটা করলাম,
করার পরে এই যে বিডিটি 4,567 টাকা 00 পয়সা। আমি আমার একটা এক্সেল ফাইল একটু শেয়ার করি। হ্যাঁ, আমার একটা এক্সেল ফাইল যেটা আমি করি সচরাচর। আমি একটা এক্সেল ফাইল শেয়ার করছি। স্টপ শেয়ার দেই। খুব ভালো করে আমরা খেয়াল করি। আমার এই ডেটা কিন্তু সব কনফিডেন্সিয়াল, এটা কিন্তু বাইরে তোমরা কেউ বলবা না, বা কিছু দেখলো দেখো নাই। এখানে আমার একটা আমি কাজ করছিলাম। আমি বেসিক্যালি আমার কাজটা হচ্ছে আমি ট্রেন্ড অ্যানালাইসিস করছি। ট্রেন্ড অ্যানালাইসিস মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি 2018 সালে ডেটা, 2019 সালের ডেটা, 2020 সালের ডেটা আমি একটা সামারি রিপোর্ট করতে চাই। এখন আমি সামারি রিপোর্টে পিভট করছি। ওকে, আমি সামারি রিপোর্টে পিভট তৈরি করছি। এখন আমি যেটা বলতে চাই যে এই যে 18, 19, 20 আমার এই রিপোর্টটা কিন্তু, এটা কি দেখা যায়? ইট ইজ রিডেবল? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা যায় তাইলে যেটা হবে, এইখানে কিন্তু আমার এই প্রত্যেকটা এই যে সেল ক্রিয়েট টু একদম যদি আমি এন্ডে যাই 27 পর্যন্ত বা 28 পর্যন্ত, এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে যাচ্ছে। কি ফরম্যাটে? অ্যাকাউন্টিং। এখন এই অ্যাকাউন্টিং ফরম্যাটে একটু খেয়াল করি আমরা কোন মুডে আছে। হোয়াট ইজ দ্য মুড এই অ্যাকাউন্টিং ফরম্যাটে? মুড হচ্ছে এই যে কাস্টমস। এই মোর নাম্বার ফরম্যাটে সেই একই অবস্থা, এই কাস্টমসে এই জায়গাটায় আছে। আমরা তো কঠিন করে কিছু বলবো না, যেহেতু এটা তো আমার কাজ, এটা তো তোমাদের কাজ না। এটা তোমরা এত কঠিন করার দরকার নেই। এটা বোঝানোর জন্য আমি একটু বলতে চাইছিলাম যে আমি যখন বড় বড় কাজগুলা করি বা তোমরা যখন বড় বড় কাজগুলা করবা, তখন এই সেলগুলাকে অ্যাকাউন্টিং মডিউলে আমরা নিয়ে যাব। আমরা সেলগুলাকে কোথায় নিয়ে যাব? অ্যাকাউন্টিং মডিউলে। আমরা কোত্থেকে নিব? আমরা এইখান থেকে, এই যে অ্যাকাউন্টিং করে যদি আমি কাস্টমাইজ করতে চাই, দেন আমি ফরম্যাটে গিয়ে এটা কাস্টমাইজ করব। এনি কোয়েশ্চেন সো ফার? কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাডাম, এটা ওই যে মোর ফরম্যাট যেটা আছে ওটাতে, মানে ওটাতে যাওয়ার আগে কাস্টম করে দিব, বিষয়টা কি এরকম? ব্যাপারটা হচ্ছে আমি এখানে বলতে চাচ্ছি বিডিটি 4567 এটা আমার অ্যাকাউন্টিং ফরম্যাটে আছে, রাইট? হ্যাঁ, আমি রাইট কাস্টম রাইট। করতে চাই, আমি কাস্টমসটা কিরকম করতে চাই? এই যে কাস্টমাইজ ওকে, করতে চাই। আমি জি। কিরকম করতে চাই? কাস্টমাইজ, মোর কাস্টমাইজ। আর একটু ডানে বাঁয়ে সরাই, তারপরে এই যে এখানে কাস্টমস, এটা ডে মান্থ ইয়ার। যদি এটা তারিখ হয় তাহলে এখানে এসে আমি এটা চেঞ্জ করব। যদি এটা টাইম হয় আমি এখানে এসে চেঞ্জ করব। যদি এখানে ডে টাইম হয় আমি এখানে এসে চেঞ্জ করব। যদি আমার এখানে যে বিডিটি, এখানে একটা শূন্য দিয়ে একটা ডিজিট দিয়ে তারপরে কমা থাকবে, তারপরে ডাবল ডিজিট, এই যে কাস্টমাইজ হচ্ছে 0.00, তার মানে 4567.00, এটা কাস্টমাইজ করা। ঠিক আছে? ওকে, আমি জি। আমার যত কাস্টমাইজ করতে চাই আমি এইখানে এসে এটাকে কাস্টমাইজ করব। এনি অলরাইট। কোয়েশ্চেন? নো, থ্যাংক ইউ। আচ্ছা, যদি না থাকে ওকে ফাইন, তাহলে আমার অ্যাকাউন্টিং বোঝা গেছে। সবাই কি বুঝছি আমরা অ্যাকাউন্টিং? জি ম্যাম। আমি এখন এই যে আমি যেটাতে করলাম, আমি নাম্বারে যখন দিলাম অটো কিন্তু আমার বিডিডিটা উঠে গেল। কারণটা কি? আমার এটা নাম্বারে চলে আসছে। যদি আমি এটা অ্যাকাউন্টিং দেই তাহলে আমার ডলার আসবে। ডলার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি এই জায়গাটার মধ্যে আসবো। আমি কোথায় ডলার কোথায় চেঞ্জ করে? এই সিম্বলে গিয়ে বিডিটি, বিডিটি বাংলাদেশি টাকা। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টিং গেল। শর্ট ডেট, আমি এখন শর্ট ডেট লং ডেট করব। শর্ট ডেট মানে কি? ছোট তারিখ। লং ডেট মানে বড় তারিখ। এখানে দেখো এই যে শর্ট ডেটের মধ্যে 2/7/1912 এটা আছে, এটা হচ্ছে শর্ট ডেট। আর লং ডেট মানে কি? বুধবার জুলাই মাসের 1912 সাল। তাহলে কি শর্ট ডেট এবং
লং ডেট আমরা এটা দিয়ে করতে পারি। দেখে তো আমরা শর্ট ডেটে যাই। এই যে এটার মানে কি? এটার মানে হচ্ছে 4567, ঠিক তো? 4567 কে যদি আমরা শর্ট ডেট করি তাহলে 1912 সালের জুলাই মাসের 2 তারিখ হবে। এখন এটা যদি আমরা লং ডেট করি তাইলে আমাকে এই ফরম্যাটে দেখাবে যে টুইসডে জুলাই 2, 1912। আমাদের কি এরকম লং ডেট দরকার হয় না? হয়তো, নাকি? লং ডেট কি দরকার হয়? Yes, ma'am. হয়। হয়। আচ্ছা, যদি লং ডেট দরকার হয় তাহলে আমরা এরকম লং ডেটটা এখান থেকে বের করে নেব। শর্ট ডেট, লং ডেট। এরপরে আসি আমরা টাইম। তাহলে আমরা আজকে কি শিখলাম? চাঁদ, তুমি একটু সিলেবাসটা লিখে রাখো, আজকে আমরা কি কি শিখলাম। লং ডেট, শর্ট ডেট, অ্যাকাউন্টিং, এরপরে হচ্ছে আমরা কি শিখবো এখন? এখন আবার আমরা শিখবো হচ্ছে টাইম। এখন এই টাইমটা যদি আমি আজকের সময় চাই, আজকের ডেট, আজকের তারিখ, খুব সোজা একটা ফর্মুলা, ইকুয়ালস টু নাও। আমি সবসময় বলছি এক্সেল ফর্মুলা ক্রিয়েট করে। এক্সেল আমাকে বলছে তুমি ইকুয়ালস টু দাও, তুমি নাও দাও, তুমি ব্র্যাকেট ক্লোজ করো। দেখো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, এক্সেল কি বলে? এক্সেল আমাকে বলছে আজকে 1 তারিখ 1 মাস 2021 সাল, এখন হচ্ছে 21টা 29। মিলাই দেখুন তো টাইম ঠিক আছে নাকি? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, জি ম্যাডাম। ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হচ্ছে যে ফর্মুলা বারে যাই, ইকুয়ালস টু নাও ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এনি কোয়েশ্চেন? নো ম্যাডাম, বুঝতে পেরেছি। সাহাব? না ম্যাম, বুঝছি। ওকে, এখন আমরা যাই পার্সেন্টেজ। আমরা সবাই জানি পার্সেন্টেজ, এখান থেকেও যাওয়া যায়। এই যে পার্সেন্টেজ সাইন, আমি যদি এই 2007 কে পার্সেন্টেজ করি, 7%। পার্সেন্ট মানে কি? 100%। পার্সেন্ট মানে 100%, রাইট? আচ্ছা, এখন আমরা যেটা করব, এই পার্সেন্টেজ কিভাবে করে? মানে পার্সেন্টেজ কে বলতে পারবে যে পার্সেন্টেজ আসলে কি? শুধু পার্সেন্টেজ বললে তো হবে না, পার্সেন্টেজ আসলে কি কে বলতে পারবে? এটা কোন সংখ্যার 100 ভাগ বলা হয়, শতকরায় যেটা। আরেকটু গুছায় বলো। কোন সংখ্যা থাকলে সেটার 100 ভাগের 100টাকে ভাগ করে যেই রেজাল্টটা আসে সেটাকে পার্সেন্টেজ বলে। মানে 10 টাকায় যদি 2 টাকা হয় 100 টাকায় কত? জি তাই না? জি জি 10 টাকায় 2 টাকা হইলে 100 টাকায় কত? এখন যদি আবার বলি আমরা 2%, ট্যাক্স কত? 2%। তাহলে 2% যদি হয় আমরা কি 0.02 দিতে পারি? জি 100 ভাগের 2 ভাগ দেওয়া যায়। এখন যদি আমি এটাকে পার্সেন্টেজ করব তাহলে কি করব?
ইনটু 100 করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা ইনটু 100 করলে 100% হয়ে যাবে। ঠিক আছে? এই জায়গাটা কে বুঝে নাই? এই জায়গাটা কে বুঝে নাই কে? তাহলে আমরা যদি দেখি, আমরা ওই যে হাসান সাহেব বলছে যে এটাকে আমরা ইয়ে করতে পারি, তাইলে ইকুয়ালস টু, উনি বলছে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে, তাই না? আপনি বলছেন 100 দিয়ে মাল্টিপ্লাই করতে বলছেন? জি জি। হ্যাঁ, তাহলে উনি বলছে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2% হয়ে যাবে। তাইলে এরকম ব্যাপারটা তাহলে এইখানে দাঁড়ায় যে আপনি যখন এই কোনো 100% লিখতে যাবেন, যে 2%, 3%, 4% যখন লিখতে যাবেন, তখন আর কিছু না, জাস্ট 0.02 দিতে হবে। 2% পার্সেন্টেজ না দিলেও চলবে। এখন আমরা এটার উপরে যদি একটু পার্সেন্টেজ দেই, তাহলে কি দাঁড়ায়? এই যে 2%। তাহলে 2% দেওয়া আর 0.02 দেওয়া সেম। একই কিনা? সেম। এটা বুঝে গেছে? জি ম্যাম, জি বুঝে ম্যাম। গেছে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে ফ্র্যাকশন। এখানে দেখেন, এখানে কিন্তু একটা কি জানি ছিল, 0.02 ছিল। তার মানে যদি এটা 0.02 না হয়, যদি 3 হয়, তাহলে কি ছিল? 3.02 এটা ছিল। এখন আমি ফ্র্যাকশনে গেলাম। ফ্র্যাকশনে দেখেন এই যে ডান দিকে যে ডিক্রিজড ডেসিমেল, এটা কমায়, আর এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল। সবসময় যখন সে কাজ না করে, হ্যাঁ, তাইলে এই জায়গাটা যেতে হবে যে এই জায়গাটা আসলে ঠিক আছে কিনা। এখন আমার স্যাম্পল হচ্ছে 3, টাইপ হচ্ছে 2, 1 ডিজিট 1/4 আপ টু 2 ডিজিট। দেখি তো এটা কি দাঁড়ায়, এটা কি বলে একটু দেখি তো। এই যে তিনের কি, একটু যদি যাই আবার আমরা, 3-এর যদি 25 ভাগের 21 ভাগ হয়, তাহলে 3-এর হচ্ছে 25 ভাগের, যদি 25-এর যদি 21 হয়, তাহলে সে বলতেছে 50-এর হবে 1। 3-এর ক্ষেত্রে 50-এর হবে 1। সাধারণত আমরা যখন অঙ্ক করি, আমরা কি এখানে 1/2 এরকম বসাতে পারি? এই যে এখানে সে কেন ডেট নিচ্ছে, কে বলতে পারবে? এখানে সে কেন ডেট নিচ্ছে, কে বলতে পারবে? এটা ফরম্যাটে যে দেখতে পারি আমরা। তুমি বলতেছো কেন? বললে তো আর হলো না। আমি এখানে একটা জিনিস লিখলাম 1/4, এটা 1 ফেব্রুয়ারি চলে আসছে। ফরম্যাটে গিয়ে আমাদের দেখতে হবে এটা কাস্টমস এর ডেট ফরম্যাটে আছে, এই জন্য এটা ডেটে চলে আসছে। এই ধরনের ক্ষেত্রে সবসময় জেনারেল দিয়ে দিতে হবে। এই যে তাহলে আমাদের আগে কি ছিল এই জায়গাটার মধ্যে একটু দেখি। 1 ফেব্রুয়ারি আগে কি ছিল? কিছু ছিল না। তাহলে আমরা 3-কে যদি আমরা ফ্র্যাকশনে যাই, বা আমরা যদি এটাকে যদি ফ্র্যাকশনে যাই, তাহলে কি হয় দেখি তো। গেলাম ফ্র্যাকশনে, কোনো চেঞ্জ হইল না। কেন চেঞ্জ হইল না? কি সমস্যা? আমরা বলতেছি আপ টু 2 ডিজিট, এই যে সারাক্ষণ কম্পিউটার নিয়ে যখনই সময় পাবেন, তখনই এগুলা করা শুরু করে দিবেন। হাত ইজি হয়ে যাবে, আর হচ্ছে যে কম্পিউটার সম্পর্কে এটা ভালো জানা যাবে যে আসলে এটা কি, তারপর এটা কি। আচ্ছা, ফ্র্যাকশন মানে অর্ধেক করা। আমরা মাঝে মাঝে এই যে এইভাবে আমাদের বসাতে 1/4
বারবার এটা হয়ে যাচ্ছে, ফরম্যাটে ডেট চলে আসতেছে। এটার মানে হচ্ছে দেখেন, আমি যদি হাফ করি, এই হাফকে 44,287 তারা বলছে, এটা কি সেকেন্ড না কি না ফ্র্যাকশন, কোনো কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না। আমি বলতে যাচ্ছি ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে আমার কোনো একটা ডিজিটের পরে যদি আমি 3.52, তাহলে এখানে ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশন কি বলতে পারবে? এখানে ফ্র্যাকশন কি? 0.53। এখানে ফ্র্যাকশনটা কি? 0.53। এই যে 0.5, এই পয়েন্টটাকে সে বলতেছে হাফ। তাহলে আমি কি লিখছি? 234.53। এটাকে আমি ফ্র্যাকশনে করতে চাই, তাহলে 234 হাফ হয়ে গেল। সাধারণত আমরা যখন ফ্র্যাকশনের অঙ্ক করছি ক্লাস 10-এ বা 9-এ বা 8-এ, তখন কিন্তু এরকম ফ্র্যাকশন না দেখালে অঙ্ক কেটে দিত, ঠিক কি না? তাহলে আমরা যখন এই যে 530.62, এটাকে ফ্র্যাকশন করি তো, এটা কি দাঁড়ায় ফ্র্যাকশনে গেলে? আমরা এখান থেকেও করতে পারি, আমরা ওখান থেকেও করতে পারি। এই 63টা ফ্র্যাকশন হয়ে 8/5 হয়ে গেছে। অথচ যখন আপনাকে আপনার ম্যানেজমেন্ট বলবে, আচ্ছা এটাকে ফ্র্যাকশনে নাও, দেখি কি দাঁড়ায়, আমরা একটা বই ছাপাবো, বইতে কিন্তু ফ্র্যাকশন আসতে হবে। আপনি কি করবেন? বইতে যদি ফ্র্যাকশন আসে, তাহলে আপনাকে এটা তো আগে ছাপাইতে হবে, তাহলে এখানে গিয়ে ফ্র্যাকশনে চাপ দিবেন। ফ্র্যাকশন বোঝা গেছে? ফ্র্যাকশন বোঝা গেছে, তবে এটা যেমন 530 দশমিক যেটা ছিল, 500 কত ছিল, 62 আই থিঙ্ক, না? হ্যাঁ, 63, মানে 530.63 দ্বারা হয়তো আমরা বুঝতে পারতাম না যেটা 530 8/5। মানে এটা কি সহজে বোঝার জন্য, মানে ফ্র্যাকশনটা কি, মানে এই জিনিসটা কি সহজে বোঝা যায় এখন, মানে এই কারণে আমরা এটা এক্সেল এভাবে করে আনি। বিষয়টা কি এটা কি ম্যাডাম? হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে আসমাদ ভাই, মনে আছে? সাহেব বলেন আপনি। ম্যাডাম, আমি বলতে চাচ্ছি যে যেমন 530.63, এটাকে আমরা ফ্র্যাকশন করে 530, এই যে 5/8 এইভাবে আনলাম। মানে আমরা যে এটা করছি, মানে এটা কি প্রেজেন্টেশনের সুবিধার্থে নাকি, মানে এটা জিনিসটা কিভাবে আমরা, মানে না, এখন বোধগম্যতার আমি আপনি বিষয়। বুঝতে পারছি, এটা 530.63, মানে হ্যাঁ 530.63। এখন আপনাকে ফ্র্যাকশনের অঙ্ক করতে দিল, আপনি একটা জি। বই ছাপাবেন, হুম, একটা বই ছাপাবেন যেখানে ফ্র্যাকশনটা আসতে হবে। আচ্ছা আচ্ছা 8/5 অংশ, মানে আপনাকে যদি বলে আচ্ছা একটা জমি হচ্ছে 16 ভাগ, তাহলে জি। 16 শতাংশ, 16.33 শতাংশ।
এখন এটাকে আপনাকে বলছি যে আসলে কত ভাগের কত ভাগ, আপনি কি করবেন? আপনি এটা ফ্র্যাকশনে তখন করে দেখবেন যে আসলে কত ভাগের কত ভাগ। তার কত মানে ভাগ? হ্যাঁ, 16.33 মানে 3 ভাগের 1 অংশ, আরো 3 ভাগে আপনার 2 ভাগ রয়ে গেছে। রাইট। এই 16.33 কে 17 করার জন্য আরো 2 ভাগ রয়ে গেছে, এটা মাত্র 1 অংশ। মানে মেইনলি মোর প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশন এবং বোধগম্যতার জন্য আমরা এইভাবে যাচ্ছি, তাই না? এক্স্যাক্টলি, আমি তো সেই জন্যই রাইট। বলছি যে হ্যাঁ, এক্সেল ইটসেলফ একটা মানে ইয়ে আপনাকে শুরু থেকেই দেখতে হবে এক্সেলের কাজ। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এখন ফ্র্যাকশন হয়ে গেল, আমরা একটু সায়েন্টিফিক যাই। সায়েন্টিফিক কি দাঁড়ালো? এটা সায়েন্টিফিক। সায়েন্টিফিক এই যে 1.63 প্লাস 01, এটা সায়েন্টিফিক। মনে করেন আপনি যখন মোবাইল নাম্বার দিবেন, মনে করেন অনেক সময় হয় কি এটার পিছনে এরকম করে মোবাইল নাম্বার বা কিছু একটা দিলে এটাতে চলে যায়। খেয়াল করছেন এটা? জি সে ম্যাডাম, এরকম এটা হয়। হয়ে যায় মাঝে মাঝে, অনেক সংখ্যা এরকম কিন্তু হয়ে যায়। খুব এম্বারেসিং লাগে যে এত বড় কি, এটা কেন হইলো, করা যায়, এটা কি জিনিসটা কি? তখন যদি আমরা এই জায়গাটাকে, এটা আসলে সায়েন্টিফিক একটা পর্যায়ে চলে গেছে, আমরা যদি এটাকে জেনারেল করে দেই এটা একটা রূপ নিয়ে নেবে। খুব এম্বারেসিং লাগে যে কেন এটা আসলো, কিভাবে আসলো, কেমনে আসলো, হঠাৎ করে আসলো কেন? খেয়াল করে দেখবেন বড় বড় ডিজিটে কাজ করতে গেলে হুট করে সে সায়েন্টিফিকটা নিয়ে নেয়। এক্সেল কিন্তু খুব সাবধানে কাজ করতে হয়। এক্সেল কিন্তু মাঝে মাঝে আপনাদের সঙ্গে বিট্রে করবে। এটা হচ্ছে এক্সেলের রূপ। এক্সেল কি করে? বিট্রে করে। বিট্রে করে। এজন্য এক্সেল সবসময় একটা কাজ করার পরে ওটার সাথে সাথে সেভ দিয়ে রাখতে হয়। এবং এক্সেলের লিঙ্ক গুলো আমরা যখন বড় বড় কাজ করব, লিঙ্কের কাজ, তখন আমরা দেখব যে লিঙ্ক গুলার সময় কত সাবধানে এক্সেল নিয়ে কাজ করতে হয়। বুঝে গেছে? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এখন আমরা অ্যাকাউন্টিং শিখলাম, ফ্র্যাকশন শিখলাম, সায়েন্টিফিক টেক্সটটা পারি, টেক্সটটা কোনো ব্যাপার না। টেক্সটটা ওই যে কোনো কিছু আটকে যায়। টেক্সট মানে নাম্বার ছাড়া যেটা সংখ্যা থাকে এটাকে টেক্সট বলে। যদি আমরা টেক্সটে যাই, টেক্সটের যে টেক্সট ফরম্যাট হচ্ছে একদম স্থির, নাম, অ্যালফাবেট, এগুলো টেক্সট, আর নাম্বার হলে নাম্বার। এখানে আপাতত আর তেমন কিছু নাই, ছোট ছোট জিনিসগুলো আমরা পরে শিখে নেব। আচ্ছা, এখন ম্যাডাম আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম আর কি, এই যে আপনি মানে সবসময় বলতেন নাম্বার গুলো ডান পাশে, টেক্সট গুলো বাম পাশে। হ্যাঁ, এই বিষয়টা আমি আসলে মানে হয়তো আপনার এক্সাক্ট মোমেন্টের সময় আমি হয়তো ছিলাম না, যে কারণে আমি তো মিস করে গেলাম আর কি। যদি আপনি একটু share এখানে এক্সেলে বোধহয় কোনো একটা প্রবলেম আছে, যে নাম্বার কোন দিকে গেল, আবার দেখাই। আমি নাম্বার লিখছি না, জি আমি এন্টার দিলাম, নাম্বার কোন দিকে চলে গেল? ডান দিকে। ডান দিকে। এটা কোন দিকে থাকলো? বাম দিকে। আচ্ছা আচ্ছা, এটা ওকে। এইটা এইটা এক্সেল অটো নিজের রোল নিজে প্লে করে। এটা হচ্ছে এক্সেলের ধর্ম। আপনি এখন আপনার মতো করে অ্যালাইনমেন্টে গিয়ে ডানে বামে এই কাজটা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এটা হয়ে গেল। এরপরে আমরা আসি, আমরা এটা তো ইনক্রিজ ডিক্রিজ করাইছি তো, 56.7 আর হচ্ছে দশমিক। দেখেন মাঝে মাঝে আমি করছি আর কি, এটা আমাদের ওই যে প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট ডিস্ট্রিবিউট করার জন্য
ইয়ে মিলাইতে হয়। এটা হাসান সাহেব বুঝবেন, আপনি তো এইচআরে আছেন। ইন্টারেস্ট, প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট, আপনি যখন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ফান্ডিং করবেন, ফান্ডিং করার পরে ওইটা আপনার ব্যাংকের একটা ইন্টারেস্ট হয়। যদি সঞ্চয়পত্র রাখেন সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, যদি টি বিল করেন টি বিলের ইন্টারেস্ট, যদি ডিপিএস করে রাখেন ডিপিএস এর ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা অ্যামাং দ্য এমপ্লয়ের মধ্যে ভাগ করে দিতে হয়। কেয়ারফুলি আপনি খেয়াল করবেন, যদি ইন্টারেস্টটা 5 ডিজিট থাকে, আপনি কি বিশ্বাস করেন এই 5 ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? কেন বলেন তো? এটার কারণ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা হচ্ছে এমপ্লয়ি বেনিফিটস। আপনি কখনো কোনোদিন প্রভিডেন্ট ফান্ডের টাকা একটা দশমিক পর্যন্ত আপনি নিতে পারবেন না। আপনি অ্যাজ এ ম্যানেজার আপনাকে 5 ডিজিট থাকুক 6 ডিজিট থাকুক ওই ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝা গেছে? জি। এখন আমরা কি করি? আমরা সাধারণত এরকম হইলে আমরা ডিজিট কমাই দিই। জি, কমাই দিই। জি, এটাই করি। আমরা এটা কমাই দিই, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের ইয়ে অনুযায়ী আপনি এটা কমাইতে পারবেন না। যদি 5 ডিজিট থেকে 5 ডিজিট আপনার করতে হবে। অনেকে মনে করে ঠিক আছে কমাই দিয়ে আমরা একটু এটাকে এখন করে দিই, এই যেটাকে 99 করে দিই, কিন্তু 99 করলে কিন্তু আপনার বেশি দেওয়া হবে। আর যদি আপনি 99 কে যদি আপনি এটা করেন তাহলে আপনার এক্সাক্ট জিনিসটা দেওয়া হবে। এই যে 9865 এখানে যে 35 কম আছে, এই 35টা আপনি বেশি দিতে পারবেন না 99 করে। তাহলে ওকে দিব, এটাই পেমেন্ট দিব কত তাহলে ম্যাডাম? এটাই আপনাকে পেমেন্ট, এইভাবে প্রভিডেন্ট ফান্ডে আপনাকে পেমেন্ট এইভাবেই দিতে হবে। কারণ এটা কম দেওয়ার কোনো সুযোগ নাই, যার জন্য এই দেখেন ফ্র্যাকশনাল এত ডিজিট আসতেছে, এই জন্য আমরা বলি এটা। আর এমনি যদি আপনি অঙ্ক করেন বা যদি কিছু করেন বেসিক যদি করেন তাহলে আপনি কমাই দিলেন, বাড়াই দিলেন, কমাই দিলেন, বাড়াই দিলেন, তাহলে ডিজিট ইনক্রিজ, ডিজিট ডিক্রিজ। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে কন্ডিশনাল। আর এই কমা তো আমরা জানি যে কমা, কমা দেওয়ার অর্থ হচ্ছে 4532 টাকা 99 পয়সা। কত? 4532 টাকা 99 পয়সা। কমা দিলে অটো এটাকে কি করা যায়? অটো আইডেন্টিফাই করা যায় কমা দিলে। বুঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ। কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য চাঁদ আমাদের তো একটা ইয়ে লাগবে, এক্সেল ফাইল লাগবে। চাঁদ, ম্যাম কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য একটা এক্সেল ফাইল লাগবে। জি এখন এক্সেল ফাইলটার জন্য আমি একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এক্সেল ফাইল ক্রিয়েট করতে করতে যদি জুম টাইম শেষ হয়ে যায় আমরা বাড়ি চলে যাবো। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবে। হাসান সাহেবের জন্য এটা ইজি, আপনার এত না দেখলেও চলবে। আমরা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল। আমি একটু ফোন করে দেখো তো ছেলে চলে গেল কেন? প্রবলেম কি এটা আমাকে জানাও। ওকে ম্যাম, সব মোবাইল দিয়ে দাও তো। স্টুডেন্ট প্রোফাইল কেমন? আমার এখানে আছে চাঁদ, আমার এখানে আছে হাসনাত, এখানে আছে শাহাবুদ্দিন, এখানে আছে মাহমুদা, লিপি,
এখানে আছে শাহনেওয়াজ। আচ্ছা, এখন এখানে আরো অনেকে আছে, এটা হচ্ছে তাদের নেম। এই লোকগুলির ডেট অফ বার্থ, সেটা কিন্তু যারা এক্সেল করে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাদের ডেট অফ বার্থ হচ্ছে 4 এপ্রিল 23 এপ্রিল 2001 তাদের জন্ম। হাফসা সাহেবের জন্ম হচ্ছে 14 মে লেটসে 2003। শাহাবুদ্দিনের জন্ম 5 জুলাই 2001। এইভাবে মাহমুদের জন্ম হচ্ছে যদি 8/1996। লিপি রানী সরকারের জন্ম হচ্ছে সেপ্টেম্বর মাসের 9 তারিখ 2007। শাহনেওয়াজের জন্ম হচ্ছে 5 জুন মাসে, ওর হচ্ছে 1993 বা 97। ঠিক আছে, ডেট অফ বার্থ। এখন এটা হচ্ছে তার ডেট অফ বার্থ। এখন এরা সবাই স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় এদের এডুকেশন গুলো আমি লিখতে পারি। ম্যাম শেলি আপা নাম মনে হচ্ছে হয় ওনার MBA। বাবার বাসায় গেছেন মেবি। আচ্ছা, MBA, এটা BBA। শাহাবুদ্দিন হচ্ছে ইঞ্জিনিয়ার, আর মাহমুদা মমিন হচ্ছে ও হচ্ছে গ্রাজুয়েট BBA। লিপি রানী সরকার MBA, নাচ হচ্ছে ইঞ্জিনিয়ার। এখন আমরা এডুকেশন পেয়ে গেলাম। এটা একটা আমি এটা এক্সেলের আমি একটা তৈরি করছি, ফাইল। যারা নতুন প্রফেশনাল বা প্রফেশনাল লাইফে আছে তারা এইভাবে ফাইলটা তৈরি করবে। এটা করার জন্য কিন্তু যে ডানে বাঁয়ে সামনে পিছনে কার্সরটা খুব দ্রুত চেঞ্জ করা জানতে হবে, নাহলে এটা দেয়। এখন ডেট অফ বার্থ, এডুকেশন, তাদের মান্থলি খরচটা, তারা তো স্টুডেন্ট, মান্থলি কস্টটা আমি বলতে চাই। আমার ইন্টারনেট একটু সমস্যা করতেছে, নো ইস্যু। তাদের মান্থলি খরচ হচ্ছে মাসে 20,000 টাকা। হাফসা সাহেবের হচ্ছে 10,000 টাকা। শাহাবুদ্দিনের এটা হচ্ছে 25,000 টাকা। আর হচ্ছে মাহমুদার কম, মাহমুদার 5,000। লিপি রানী সরকারের হচ্ছে 7,000 টাকা। সেনাদের 12,000 টাকা। এটা মান্থলি কস্ট। এখন ওদের আর্নিংস আছে, ওরা ইনকাম করে 5 টাকা বাড়ছিল খাইছি। চাঁদ ইনকাম করে, 5 টাকায় তো 2টা চাঁদের ট্যাবলেটই ইনকাম আনতে হচ্ছে পারতাম। মাসে 40,000 টাকা। 15 টাকা দিল। সবাই একটু মিউট করি আমরা। আচ্ছা, হাসান সাহেবের ইনকাম হচ্ছে 35,000 টাকা। শাহাবুদ্দিনের ইনকাম ওর হচ্ছে 50, আর মাহমুদের ইনকাম হচ্ছে 23,000 টাকা। এখন লিপি রানী সরকারের ইনকাম হচ্ছে 25,000 টাকা। আর সেনাদের হচ্ছে 35,000 টাকা। এখন আমাদের এই আর্নিংস ইনকাম, আমাদের মাসের খরচ, আমরা এখন ব্যালেন্স অ্যামাউন্টটা এখানে আনতে চাই। ব্যালেন্স কত? আমরা যোগ বিয়োগ গুণভাগ শিখছিলাম না? যোগ বিয়োগ গুণভাগ শিখছিলাম। না ম্যাম। কথা না বললে তো বুঝতে পারবো না।
এরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে নাই? জি না, বেলি গ্রুপ আচ্ছা আচ্ছা, তাইলে এখন তাহলে আগে যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে। তাহলে এটা আমরা একটা স্টুডেন্ট প্রোফাইলটা স্টুডেন্ট প্রোফাইল তৈরি করে ফেলছি। আমরা এখন এখানে যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো। সাম আচ্ছা, এখন কিভাবে শিখবো? এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা আমি ইচ্ছা মতো লিখলাম, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না। আমি এই তিনটাকে যোগ করব। যোগ করার 2-3টা নিয়ম আছে, আমি যেগুলো 2টা ফলো করি। এটা হচ্ছে আমি এখন এটাকে যোগ করব। শিফট ট্যাব দিয়ে রাইট অ্যারো দিলে এই কোণাটাকে ড্রপ ডাউন করে আস্তে আস্তে একই জিনিস আমরা এভাবে আনতে পারি, পারি না? জি ম্যাডাম। এখন আমরা যোগ করব কিভাবে? 2টা পদ্ধতিতে করা যায়, খুব ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, আর সে আমাকে কি বলতেছে? সে বলতেছে তুমি নাম্বার 1 নাম্বার 2 যোগ করো। সে আমাকে বলতেছে নাম্বার 1 নাম্বার 2 যোগ করো। ঠিক আছে, আমি করলাম নাম্বার 1 করে, সে বলতেছে এটাকে এভাবে করে আমি এটাকে ক্লোজ করে দিলাম, এন্টার, যোগ হয়ে গেল। তাহলে সামনে আমি ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা যোগ হয়ে গেল। এখন আমি এই যে কোণার সবুজ রঙের মাথাটা ধরে আস্তে 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 আমি এটাকে স্প্রেড করে দিলাম, তাহলে এই রোটারও যোগ হয়ে গেল, এই রোটারও যোগ হয়ে গেল। এখন আমি এখানেও যোগ করব। কিভাবে করব? সবাই আমরা একটু এখানে যাই, এই যেটাকে বলে যোগ চিহ্ন, এটাকে ডাবল ক্লিক করলেই ওই এটাকে ডাবল ক্লিক করলেই কি হবে? যোগ হয়ে যাবে। যাই আমরা ডাবল ক্লিক করি, সে বলতেছে কি লাগবে। ঠিক একই পর্যায়ে আমি এখানে এটাকে যোগ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে পারি। তাইলে এখন এখানে যে ফর্মুলা, এখানে একই ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু, এটা যোগ চিহ্ন, এটা যোগ চিহ্ন, এটা 1062। এখন আমি এটাকে ড্র্যাগ করে একটু যদি এদিকে নিয়ে আসি, যোগ হয়ে গেল। এটা আপনাদেরকে দ্রুত করতে হবে। আপনারা যখন এই যে আমার মতো বড় বড় এক্সেলে কাজ করবেন, এখন মনে হচ্ছে আমি তো যোগ পারি, দূর এটা কেমন ব্যাপার, কিন্তু যখন বড় এক্সেলে কাজ করতে জানতে হবে তখন এটা খুব ফাস্ট করতে হবে। আমি যদি এখন ফাস্ট করি, আমি যদি কেউ বলে এটা যোগ দাও, আমি দাম দাম করে এই যে আমি এখানে ওকে দিয়ে আমি ঠাস করে আমি এই করে রাখলে আমার যোগ হয়ে গেছে। তারপর আমি করে এটাকে ঘ্রাত করে এভাবে টেনে দিলে সব যোগ হয়ে গেছে। আমি এটাকে এভাবে টেনে দিলে যোগ হয়ে যাচ্ছে। আমি এটাকে যদি এভাবে টেনে দিই, ইয়া হয়ে যাচ্ছে। নিমিষের মধ্যে আমরা একটা ওয়ার্কশিট তৈরি করে ফেললাম, রাইট? এক্সেলে কাজ জানতে গেলে এটাকে ফাস্ট কিভাবে করে সেটাকে আগে জানতে হবে। ঠিক আছে? এনি কোয়েশ্চেন এই কটক জায়গায়?
সে আমাকে বলতেছে কি এই যে এখানে যোগ মানে হচ্ছে এই কয়টাকে সে নিচ্ছে C4 থেকে C7, C4 থেকে C7। আমি করলাম কি এই যে নীল রঙের এটাকে আস্তে 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 উপরে দিয়ে দিলাম, তাহলে সে C2 থেকে C7 পর্যন্ত যোগ করে ফেললো। এই আর এটাও কিন্তু C2 থেকে C7 যোগ হয়ে গেল অটো। এটা কি একটু দেখি তো আমরা, C7 থেকে C10। আমি চাচ্ছি যে উপর থেকে এগুলোকে নিয়ে নিই, তাহলে ব্লু কালারটাকে করে 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 মাঝখানে যোগ এইভাবে করা যায়। এনি কোয়েশ্চেন সো ফার? আমার তো বুঝতে পারছি। শাহাবুদ্দিন তোমার স্ক্রিন শেয়ার করো, আমাকে দেখাও একটু। স্ক্রিন শেয়ার করতে পারবা? হ্যাঁ। তোমাকে আমি হোস্ট করে দিলে না পারবো না মনে হয়। তাহলে কবে পারবা? তোমরা যে শিখতেছো, আমি হাউ ডু আই নো? আমাকে তো বুঝতে হবে তোমাদের স্ট্যাটাসটা, কারণ আমি প্রতিদিন চাঁদ একটা করে মিটিং সেট করলো, ইয়ে বন্ধ করে দাও, রেকর্ডিং বন্ধ করে দাও চাঁদ।